বিশেষ শিশুদের অভিভাবকরা প্রায়শই একটা কমপ্লেন করে যে আপু অন্য কোনো শব্দ তাকে দিয়ে আমি বলাতে পারি না, কিন্তু না শব্দটা সে খুব সুন্দর করে বলতে পারে। যে তার ভোকাবুলারিতে, তার ডিকশনারিতে একটাই শব্দ যে না, বা সে এই না বলে এবং তার সাথে কান্নাকাটিটা জুড়ে দেয়। এই নেগেটিভ আচরণটাই তো আপু আমি ঠিক করতে পারছি না, তাকে জোর জবরদস্তি করে সব কাজ করাতে হচ্ছে। তো তাদের জন্য প্রথমে আমি এই কথাটাই বলবো যে আমাদের এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে যে না কোনো নেগেটিভ বিহেভিয়ার নয়, বরং এটা একটা গুড সাইন। যখন একটা শিশু না বলছে, তার মানে সে কিন্তু তার মতামতটা প্রকাশ করছে। শিশু যখন না বলে, তখন আমাদের রেগে না গিয়ে বা বিরক্ত না হয়ে আমাদের বরং এটা ভাবতে হবে যে সে আসলে কেন না বলছে। সে কি কোনো কারণে একটু ক্লান্ত কিনা, বা কোনো কিছু দেখে সে ভয় পেয়েছে কিনা, বা সে অন্য কিছু চাচ্ছে কিনা। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি আসলে তাকে বিকল্প কি দিচ্ছি। যেমন আপনি যদি সরাসরি বলেন যে এখনই পড়তে বসো, সে কিন্তু না বলতেই পারে। কিন্তু যদি বলেন যে তুমি এখন পড়তে বসবে নাকি 5 মিনিট পরে, সেক্ষেত্রে কিন্তু তার এই যে পছন্দ করার সুযোগটা কিন্তু থাকছে। বা আপনি বললেন যে আমি খাইয়ে দেব নাকি নিজে হাতে খাবে, এই যে তাকে অপশনটা আমরা দিচ্ছি, এই যে সে বুঝতে পারছে, তাকে এই যে প্রায়োরিটিটা দেয়া, সেখান থেকে কিন্তু সে খুব সহজেই একটা যে কোনো একটাকে বেছে নিতে পারে। হ্যাঁ বা নাতে কিন্তু তখন সে তার মতটা প্রকাশ করতে পারে। তো তাই যখন আপনার শিশু না বলছে, তখন এটাকে নেগেটিভলি না নিয়ে তখন আপনাকে এটা বুঝতে হবে যে সে না বলছে মানে সে আপনাকে তার মনের অনুভূতিটা প্রকাশ করতে চাচ্ছে, সে আপনার সাথে কথা বলার চেষ্টা করছে এবং ও কি চাচ্ছে বা ওর পছন্দটা আপনাকে বলতে চাচ্ছে। তো তাই যখন শিশু না বলবে তখন তার কথাটা শুনতে হবে, প্রাধান্য দিতে হবে, যাতে ধীরে ধীরে তার এই না বলা প্রবণতাটা কমে যায় এবং এই না শব্দটা হ্যাঁতে পরিণত হয়। ধন্যবাদ।